ওয়েলকাম সবাইকে। তো ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামের জন্য তোমাদের একটা নতুন সিলেবাস দিয়েছে, ঠিক আছে। এবং নতুন জিকে যে প্যাটার্নটা রয়েছে, যে নতুন সিলেবাসের যে প্যাটার্নটা রয়েছে রিটেন এক্সামিনেশনে, যেখানে আমাদের ক্লার্কের জন্য বলেছে 60 নম্বরের পরীক্ষা হবে এবং আমাদের গ্রুপ ডির জন্য বলেছিল 40 নম্বরের পরীক্ষা হবে, ঠিক আছে। তো এখানে তোমাদের নতুন প্যাটার্নে জিকের যে সিলেবাসটা রয়েছে সেটা নিয়ে আজকে আমি ডিসকাশন করব। তার মধ্যে দুটো খুব আনকমন টপিক আমাদের রয়েছে। জেনারেলি আমরা এই টপিকগুলো নিয়ে কিন্তু এখনো পর্যন্ত পড়াশোনা সেরকমভাবে করিনি। একটা হচ্ছে এনইপি, ঠিক আছে, আর একটা হচ্ছে জিএ, মানে হচ্ছে জেন্ডার অ্যাওয়ারনেস রুলস অ্যান্ড রেগুলেশন। এই দুটো তোমাদের কিরকম ধরনের প্রশ্ন হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। এবং বাকি যে পোর্শনগুলো রয়েছে যেমন ইন্ডিয়ান হিস্ট্রি, জিওগ্রাফি, হ্যাঁ, ইন্ডিয়ান কনস্টিটিউশন রয়েছে, এলিমেন্টারি নলেজ রয়েছে তোমাদের আর্ট অ্যান্ড কালচার অফ ইন্ডিয়ার জন্য, বেসিক কম্পিউটার নলেজ, এনভায়রনমেন্ট রয়েছে, কারেন্ট ইকোনমিক্স অ্যাফেয়ার্স রয়েছে, স্পোর্টস রয়েছে, এবং তোমাদের যে কিছু একটা ইনোভেশন হচ্ছে সায়েন্সের, ঠিক আছে। তো কে এটা ইনোভেট করেছে, যেমন যদি বলে যে তোমার ওই ইলেকট্রিক বাল্ব কে তৈরি করেছে, এরকম ধরনের তোমাদের কোশ্চেন কিন্তু দেবে। এই 10টা সেগমেন্ট থেকে তোমাদের 2 নম্বর করে কোশ্চেন থাকবে, 20 নম্বরে তোমাদের থাকবে। জেনারেল অ্যাওয়ারনেস থেকে আমাদের এখানে বরাদ্দ মার্কস কত? জেনারেল অ্যাওয়ারনেস থেকে বরাদ্দ মার্কস হচ্ছে 20। এবার স্পেসিফিক করে বলে দেয়নি যে প্রত্যেকটা টপিক থেকে দুটো দুটো দেবে কিনা, বা এনইপি থেকে 4টে কোশ্চেন দেবে কিনা, বা জেন্ডার অ্যাওয়ারনেস থেকে রুলস অ্যান্ড রেগুলেশন থেকে 3টে কোশ্চেন দেবে কিনা, সেটা কিন্তু বলে দেওয়া নেই। সিলেবাসটা বলে দেওয়া আছে এখানে, কিন্তু যে কোশ্চেনের যে মার্কসের যে ডিস্ট্রিবিউশনটা সেটা কিন্তু বলে দেওয়া নেই যে একদম ইন্ডিয়ান হিস্ট্রি থেকে একটা কোশ্চেনই দেবো, জিওগ্রাফি থেকে একটা কোশ্চেন দেবো, এরকম কিন্তু বলেনি। তার মানে আমাকে কি করতে হবে, যতগুলো 10টা আমাকে সিলেবাস দেওয়া রয়েছে সবগুলোকে ইকুয়ালি ইম্পর্টেন্স মেনে কিন্তু পড়াশোনা করে যেতে হবে। যেখানে আমাদের 20 নম্বরের মধ্যে আমরা অ্যাটলিস্ট মোটামুটি 17-18 নাম্বার তুলতে পারি। কেন, এখানে যত বেশি নাম্বার আমি প্রিলিমসে পাবো, আমার পরবর্তীতে গিয়ে কিন্তু যে এক্সপিরিয়েন্সের মার্কস যেটা রয়েছে সেটা ডিডাক্ট করে যেন আমার কাট অফের স্থান হয়, সেটা আমাদের প্রধান লক্ষ্য হবে, ঠিক আছে। তো এবার দেখো এখানে যে সিলেবাসটা রয়েছে এর মধ্যে দুটো জায়গা রয়েছে, একটা এনইপি রয়েছে আর একটা হচ্ছে জেন্ডার অ্যাওয়ারনেস রুলস অ্যান্ড রেগুলেশন। এই দুটো আমি আজকে ডিটেলে এই ভিডিওর মধ্যে আলোচনা করব। এর পরবর্তী যখন আমাদের ক্লাসেস আসবে তখন আমাদের ইন্ডিয়ান হিস্ট্রির উপর অলরেডি ম্যারাথন ক্লাস দেখবে আমাদের ভিশন ডাব্লিউএস এর চ্যানেলে চলে এসছে। ইন্ডিয়ান জিওগ্রাফির একটা তোমাদের আসবে তোমাদের নেক্সট দিনে। এরপর আমি কি করব, এক এক করে এনইপি, জেন্ডার অ্যাওয়ারনেস, তারপরে এলিমেন্টারি নলেজ যেটা রয়েছে আমাদের আর্ট অ্যান্ড কালচারের উপর, সেটা বেসিক কম্পিউটার নলেজ, এগুলোর উপর আমি কি করব, আমাদের টেলিগ্রাম গ্রুপ তোমরা সকলে জানো ভিশন ডাব্লিউবিসিএস এ, ওখানে আমরা পিডিএফ প্রতিদিন শেয়ার করছি, তোমরা পাচ্ছ, ওখানে তোমরা পিডিএফ পাবে। আমাদের ভিশন কম্পিটিটিভ এক্সামিনেশন যে অ্যাপ রয়েছে সেখানে তোমরা ফ্রিতে টেস্ট পাবে, আর আমাদের ভিশন ডাব্লিউবিসিএস ইউটিউব চ্যানেলে তোমরা ক্লাস পাবে। তো এই 3টে প্ল্যাটফর্মকেই তোমরা কিন্তু সিলেক্ট করে রাখবে বা তোমরা ফলো করে রাখবে। এছাড়া আমাদের ফেসবুক পেজেও তোমরা এই সেম মেটেরিয়াল পেয়ে যাবে, তোমরা কিন্তু সবগুলো ডিটেলে কিন্তু পেয়ে যাবে, তোমরা কিন্তু এগুলোকে আমরা ফলো করে রাখবে, ঠিক আছে। এবার হচ্ছে আমাদের এনইপি, স্কুল লেভেল অ্যান্ড স্কুল এডুকেশন ইন ওয়েস্ট বেঙ্গল। এখানে বলেছে দেখো এনইপি যেটা রয়েছে তোমাদের জাতীয় শিক্ষানীতি যেটাকে বলা হয়, এই অনুসারে তোমাদের নতুন শিক্ষাবিধি যে গত এবং পরিকাঠামোটা কি ছিল সেটা তোমাদের পড়তে হবে, ঠিক আছে। ফাউন্ডেশন স্টেজের বয়সী বা কত আছে সেটা পড়তে হবে। আমি তোমাদের কিরকম ধরনের প্রশ্ন আসতে পারে সেটা আমি বলেছি, কারণ এটা কিন্তু কোনো নোটস নয়, কারণ এটা পড়াতে গেলে কিন্তু অনেকটা বড় তোমাদের ধাপে ধাপে কিন্তু নোটসগুলো পড়াতে হবে। পরবর্তীতে আমরা একটা নোটস রেডি করছি, সেটা আমি তোমাদেরকে পরবর্তীতে শেয়ার করে দেবো। সেটা নিলে কিন্তু তোমাদের আশা করি ওখান থেকে অনেক কোশ্চেন ফাঁসবে, কিন্তু তাও তোমরা জেনে রাখো যে কোশ্চেনগুলো কিরকম আসতে পারে, ঠিক আছে। এরকম দেখো তোমাদের কোশ্চেন দিয়ে দিতে পারে যে জাতীয় শিক্ষানীতি 2020 অনুসারে স্কুল শিক্ষার নতুন শিক্ষা বিদ্যাগত এবং যে পাঠ্যক্রমিক পরিকাঠামোটা কি হতে পারে, এরকম ধরনের তোমাদের কোশ্চেন দিতে পারে। এছাড়া একটা কোশ্চেন আসতে পারে যে এনইপি 2020 অনুযায়ী ফাউন্ডেশন স্টেজের বয়স সীমা কত হতে পারে। এনইপি 2020 অনুসারে স্কুল পর্যায়ে 10+2 পরিকাঠামো কি হতে পারে এবং কার দ্বারা প্রতিস্থাপিত হতে পারে, এটা একটা কোশ্চেন আসতে পারে। এছাড়া এনইপি 2020-তে ষষ্ঠ শ্রেণী থেকে কোনটি অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে, ঠিক আছে, এটা একটা কোশ্চেন আসতে পারে। এবার কোশ্চেন আসতে পারে যে এনইপি 2020 প্রধান লক্ষ্যগুলির মধ্যে একটি হলো 2030 সালের মধ্যে স্কুল শিক্ষার কত শতাংশ জিআরআর এর মধ্যে অর্জন করার কথা বলা হয়েছে। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদের রয়েছে, কারণ এটা লক্ষ্যমাত্রা যেহেতু করা হয়েছে, তো জিআরআরটা তোমাদের জেনে রাখা খুব প্রয়োজন। এরপর হচ্ছে এনইপি 2020 অনুযায়ী কোন শ্রেণী পর্যন্ত শিক্ষাদানের মাতৃভাষা বা স্থানীয় ভাষাকে ব্যবহার করায় উৎসাহিত করা হচ্ছে, মাতৃভাষাকে উৎসাহিত করা হচ্ছে, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে। পশ্চিমবঙ্গে বর্তমানে প্রাথমিক শিক্ষা স্তরে কোন শিক্ষা শ্রেণী থেকে শুরু হয়েছে, এটাও একটা ইম্পর্টেন্ট, যেহেতু আমাদের এনইপি কি বলেছে, এনইপি
ওয়েস্ট বেঙ্গল থেকে কোশ্চেন তোমাদের দেবে বলেছে। তো তাই জন্য তোমাদেরকে ওয়েস্ট বেঙ্গল নিরিখে কিন্তু এই পড়াশোনাটা করতে হবে। ওকে, এছাড়া আর কিরকম কোশ্চেন আসতে পারে, যেমন পশ্চিমবঙ্গে ক্লাস 5 থেকে 8 পর্যন্ত শিক্ষাকে কোন স্তর হিসেবে গণ্য করা হবে, এটা আসতে পারে। পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিক শিক্ষা সাধারণত কোন সংস্থার অধীনে পরিচালিত হয়, এরকম ধরনের কোশ্চেন তোমাদের কিন্তু আসবে। মানে তুমি কিরকম ধরনের কোশ্চেন রেডি করবে, সেখানে আমি তোমাকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি যে এনইপির যে সিলেবাস রয়েছে সেই অনুযায়ী তোমাকে কিরকম ধরনের কোশ্চেন রেডি করতে হবে। এনইপি 2020 অনুসারে মিডল স্টেজের যে বয়সসীমা সেটা কত, সেটা নিয়ে তোমাকে কোশ্চেন দিতে পারে। পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে দুপুরে খাবার বা মিড ডে মিল প্রকল্প কেন চালু করা হয়েছিল, ঠিক আছে। এরপর হচ্ছে পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা ছাত্র শিক্ষক অনুপাত কত রয়েছে, ছাত্র এবং শিক্ষকের অনুপাত নিয়ন্ত্রণের জন্য কোন আইন অনুসরণ করা হয়েছে, মানে একটা ছাত্রের পেছনে কতগুলো শিক্ষক থাকবে তার যে রেশিওটা সেটা কোন আইনে অনুসরণ করা হয়েছে, এটা তোমাদের। তারপরে পশ্চিমবঙ্গে মুক্ত বিদ্যালয় কোনটি, পশ্চিমবঙ্গ সরকার শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতা বাড়ানোর জন্য কোন উদ্যোগ নিয়েছে, মানে কোন গভর্নমেন্টের স্কিম তোমাদের লঞ্চ করেছে। এনইপি 2020 প্রস্তাবিত পিআইসি যে পিআইসি রয়েছে, এই পিআইসির পূর্ণ রূপটা কি, মানে একটা ফুল ফর্ম কথা জিজ্ঞেস করা হয়েছে, ঠিক আছে। পশ্চিমবঙ্গে ক্লাস 5 থেকে নতুন একটি ধারণা পরিবেশবিদ্যা মানে এনভায়রনমেন্টকে এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে, কেন করা হয়েছে সেটা তোমাকে এখানে কিন্তু জিজ্ঞেস করা হতে পারে। মানে এনইপি থেকে তোমার যদি কোশ্চেন আসে তাহলে এইরকম টাইপের কোশ্চেন কিন্তু তোমাকে জিজ্ঞেস করা হবে, ঠিক আছে। এবার তোমরা কিন্তু এই ধরনের কোশ্চেনগুলো সচরাচর কিন্তু কোনো বই তো মার্কেটে নেই যে তুমি বই থেকে পড়বে। এবার তোমাকে কি করতে হবে, তোমাকে করতে হবে যে গুগলে একটু সাহায্য নিতে হবে, যে এনইপি 2020 ওয়েস্ট বেঙ্গল নোটস বলে তুমি সার্চ করলে দেখবে প্রচুর তোমাদের এখানে তথ্য আসবে। সেই তথ্যগুলোকে নিয়ে তোমাকে কি করতে হবে, একটা খাতার মধ্যে লিখতে হবে এবং সেগুলোকে রিভাইজ করতে হবে। এছাড়া তোমাকে কি করতে হবে, এই ধরনের যে এমসিকিউগুলো আছে সেগুলোকে প্র্যাকটিস করতে হবে এবং প্র্যাকটিস করে যত তোমাদের এক্সপ্লেনেশনগুলো আছে সেখান থেকে কোনো এক্সট্রা ইনফরমেশন তুমি যদি পাও সেগুলোকে নিয়ে তোমাকে কিন্তু করতে হবে। এবার দেখতে হবে যে মার্কেটে তোমাদের কোন কোন বই এই নতুন সিলেবাস অনুযায়ী, সেখানে যখন এই নোটিফিকেশন আসবো করছিল বহু বই আছে যেগুলো কিন্তু অলরেডি কয়েক হাজার কপি পাবলিশাররা ছাপিয়ে ফেলেছে। পরবর্তীতে তারা কিন্তু এই যে নেক্সট যে বইগুলো তখন যারা বার করেছে তখন কিন্তু এই বইগুলোতে এই সিলেবাসটা কিন্তু ছিল না, তখন সেই 15-15 গল্প ছিল, সেই হিসাবে কিন্তু বইগুলো বেরিয়েছে। তো সেই বইগুলো নিয়ে কিন্তু পড়ে কিন্তু কোনো কাজ হবে না, কারণ সেই বইগুলোতে সায়েন্সের আধিক্য বেশি ছিল। এখানে দেখো কিন্তু আমাদের সিলেবাসের মধ্যে সায়েন্সের কোনো বলেই দেওয়া নেই। এই সিলেবাসটাকে তোমাকে কিন্তু ফার্স্টলি বুঝতে হবে। এখানে অনেকে বলছে দাদা তোমরা গ্রুপ সি গ্রুপ ডির জন্য তোমাদের যে কোর্সটা নিয়েছে ওখানে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স দিচ্ছ না কেন, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এই সিলেবাসের মধ্যেই নেই। কারেন্ট ইকোনমিক্স অ্যাফেয়ার্স রয়েছে, তার মানে কারেন্টের যে ইকোনমিক বাজেট, ইকোনমিক সার্ভে এবং যে আইএমএফ এর যে ভারতের ইকোনমি সম্বন্ধে কি ধারণা, এখান থেকে তোমাদের কোশ্চেন আসবে। জিডিপি গ্রোথ ভারতে 2026-এ কত হতে পারে, ঠিক আছে। তারপরে তোমাদের বেস ইয়ার থেকে কোশ্চেন আসতে পারে, এইগুলো তোমাকে রেডি করতে হবে। অ্যাজ কম্পেয়ার টু তুমি এখন ওই খেলাধুলার মধ্যে তোমাদের যেরকম এখানে স্পোর্টস রয়েছে, এখানে স্পোর্টসের মধ্যে তোমাকে স্ট্যাটিক এবং কারেন্ট দুটোই করতে হবে, ঠিক আছে। স্ট্যাটিক প্লাস কারেন্ট। এবার তুমি এখন কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে যদি এখন ওই ইন্ডেক্স করো, সামিট অ্যান্ড কনফারেন্স করো, বিভিন্ন অ্যাপ এবং পোর্টাল করো, ফেয়ার অ্যান্ড ফেস্টিভ্যাল করো, জিআই ট্যাগ পড়ো, এগুলো কিন্তু আসবে না একটাও, কারণ সিলেবাসে আমাদের কিন্তু বলা নেই। কিন্তু সিলেবাসে কি বলা রয়েছে, স্পোর্টস বলা রয়েছে, কারেন্ট ইকোনমিক্স অ্যাফেয়ার্স বলা রয়েছে, এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস বলা রয়েছে। এনভায়রনমেন্টের মধ্যে কিন্তু প্রচুর কিন্তু জিনিস পড়ে। আমি তোমাদের পরবর্তীতে একটা করে ভিডিও নিয়ে আসবো যেখানে আমি তোমাদের এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস সম্বন্ধে পুরো ডিটেল সিলেবাস এবং সম্ভাব্য তোমাদের প্রশ্নাবলী এগুলো আমি তোমাদের করাবো, কারণ পরীক্ষা আমাদের ফেব্রুয়ারি অনওয়ার্ডস হবে, তো আমাদের হাতে অনেক এখনো মোটামুটি 2 মাস মতো টাইম রয়েছে। তো সেক্ষেত্রে আরামসে আমরা এই জিকে টপিকটা কিন্তু রেডি করব, ঠিক আছে। তাহলে তোমরা এনইপি সম্বন্ধে বুঝতে পারলে যে এনইপি তোমাদের কিরকম ধরনের কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের জেন্ডার অ্যাওয়ারনেস রুলস অ্যান্ড রেগুলেশন। জেন্ডার অ্যাওয়ারনেস মিনস হচ্ছে তোমাদের এখানে তুমি দেখে বুঝতেই পারছো দুটো মেল এবং ফিমেল এদের কিন্তু যে ডিসক্রিমিনেশনটা সেটা দূর করার জন্য কিন্তু এই যে রুলস অ্যান্ড রেগুলেশনটা কিন্তু নিয়ে আসলো। তাহলে ভারতীয় সংবিধান ও কর্মক্ষেত্রে তার সমতা, এই একটা চ্যাপ্টার, এই টপিকটা এটা তোমাকে পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে 2013 সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যাট ওয়ার্ক প্লেস, এটা তোমাদের পড়তে হবে, তার যে লটা রয়েছে সেটা তোমাকে পড়তে হবে, ওকে। এরপর হচ্ছে মাতৃত্বকালীন সুবিধা ও অন্যান্য শ্রম যে আইন রয়েছে, মানে ধরো কোনো মহিলা কর্মচারী রয়েছে সরকারি ক্ষেত্রে বেসরকারি ক্ষেত্রে, তার যে মাতৃত্বকালীন সুবিধা মেটারনিটি বেনিফিট যেটা রয়েছে এবং অন্যান্য যে শ্রম ল আইন যেগুলো রয়েছে সেগুলো সেই আন্ডারে কিন্তু তাকে কিন্তু সেই সুবিধাগুলো দিতে হবে, সেটা তোমার এখানে পড়তে হবে, ওকে। রূপান্তরকামী
তা এবং তার সম্পত্তির অধিকার, রূপান্তরকামী যারা রয়েছে আমাদের সমাজে তাদের এবং তাদের যে সম্পত্তি রয়েছে তার অধিকারের কথা তোমাকে পড়তে হবে। লিঙ্গ সচেতনতা সম্বন্ধে একটা চ্যাপ্টার রয়েছে, সেটা সম্বন্ধে পড়তে হবে। মাতৃত্বকালীন সুবিধা এবং অন্যান্য বিধান, এই যে চ্যাপ্টার 5খানা রয়েছে এইগুলো থেকে তোমাকে কিন্তু এই জেন্ডার অ্যাওয়ারনেস চ্যাপ্টারটা কভার করবে। ঠিক আছে, এইবার হচ্ছে এখানে কিরকম ধরনের প্রশ্ন আসতে পারে, এটা হচ্ছে তোমাদের কোশ্চেন থাকবে। ঠিক আছে, এখানে কোশ্চেন কেমন থাকবে? প্রথমেই দেখো আমাদের ফার্স্ট চ্যাপ্টারটাকে বলেছে ভারতীয় সংবিধান ও কর্মক্ষেত্রে তার সমতা। প্রথমে দেখো সেই অনুযায়ী তোমাদের এখানে কিন্তু রয়েছে ভারতীয় সংবিধানে কোন ধারায় আইনের দৃষ্টিতে সমতা মানে ইকুয়ালিটি বিফোর ল নিশ্চিত করা হয়েছে, এটা একটা কোশ্চেন আসতে পারে। রাষ্ট্রকে মহিলাদের জন্য বিশেষ সুবিধা বা বিধান তৈরির জন্য ক্ষমতা দেয় সংবিধানে কোন ধারা? ঠিক আছে, দ্য কোড অফ ওয়েজেস 2019 কোন ধারায় লিঙ্গের ভিত্তিতে বৈষম্যকে নিষিদ্ধ করা হয়েছে? এটা একটা। কর্মক্ষেত্রে মহিলাদের যৌন যে হয়রানি রয়েছে তার প্রতিরোধ, নিষিদ্ধকরণ ও প্রতিকার আইন 2013, যেটা আমি তোমাকে একটু আগে বললাম, সেই আইনে অনুযায়ী সেই আইনটা কবে কার্যকারিত হয়েছিল সে ডেটটা তোমাকে আসতে পারে। রূপান্তরকারী ব্যক্তি অধিকার যে সুরক্ষা রয়েছে, ঠিক আছে, তার যে প্রোটেকশন রাইটস রয়েছে সেটা কবে থেকে শুরু হয়েছিল? ঠিক আছে, হিন্দু উত্তরাধিকার সংশোধন আইন 2005 অনুসারে পৈতৃক সম্পত্তি মেয়েদের অধিকার কেমন রয়েছে? মেনলি এটা কিন্তু তোমাদের জেন্ডার অ্যাওয়ারনেসটা মেয়েদেরকে অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য কিন্তু এই আইনটা করা হয়েছে। সুতরাং তোমাকে কিন্তু এইগুলো কিন্তু মেয়েদের যা যা প্রভিশনস রয়েছে সেগুলো তোমাকে রেডি করতে হবে বা সেগুলো তোমাকে একটু পড়তে হবে। তো সেম ওয়েতে তুমি কিন্তু গুগলে কিন্তু সার্চ মারবে জেন্ডার অ্যাওয়ারনেস রুলস অ্যান্ড রেগুলেশনস নোটস বলে, দেখবে উইকিপিডিয়া হোক বা বিভিন্ন গভর্নমেন্টের ওয়েবসাইট থেকে কিন্তু তুমি এই নোটসগুলো তুমি পেয়ে যাচ্ছ। এবার তোমাকে কি করতে হবে? জাস্ট এই এমসিকিউগুলো যেরকম আমি তোমাদের বলছি এই এমসিকিউগুলো তুমি কিন্তু প্র্যাকটিস করবে এবং এমসিকিউর এক্সপ্লেনেশন এক্সট্রা নোটস যেগুলো পাবে সেগুলো তুমি খাতার মধ্যে লিখবে, লাস্ট কয়েকদিনে তুমি রিভাইজ করে যাবে, তাহলেই কিন্তু তোমার কিন্তু হবে। এরপর দেখো আরো কিরকম ধরনের কোশ্চেন আসতে পারে একটু আলোচনা করি। সংবিধানের লিঙ্গ সমতার নীতি যে তার কোন অংশে কোন পার্টে অন্তর্ভুক্ত রয়েছে সেটা থেকে কোশ্চেন আসতে পারে। ভারতীয় সংবিধানে কোন ধারায় কর্মক্ষেত্রে সুযোগের সমতা ও নাগরিকদের জন্য উপলব্ধ করা হয়েছে সেটা আসতে পারে। মাতৃত্বকালীন সুবিধা আইন 1961 অনুযায়ী ক্রেস সুবিধা কতবার পেতে পারে একটা মহিলা, সেটা আসতে পারে। কর্মক্ষেত্রে লিঙ্গ সমতা অর্জনের জন্য নিয়োগকর্তাদের কোন নীতিতে বিশ্বাস হওয়া উচিত, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের মতে কর্মক্ষেত্রে বৈষম্যমূলক আচরণের মূল কারণগুলো কি হতে পারে? যে আইএলওর যে নিয়ম রয়েছে সেটা, আইএলও কবে গঠন হয়েছে সেটা, আমাদের আইএলও যে বিভিন্ন, যেমন সে আইডিওর জন্য আমি তোমাদের আগের বারে নোটস যেটা শেয়ার করেছিলাম না, বা আমাদের স্ট্র্যাটেজিকে বইটা যারা নিয়েছিলেন তারা দেখবে আইএলওর ওপর দেখবে প্রচুর মানে লেবার লয়েসের ওপর প্রচুর নোটস আমরা ওখানে প্রোভাইড করেছি। তো সেইগুলোও তোমরা কিন্তু একটু দেখে যাবে, ওখান থেকে কিন্তু তোমাদের অনেক নোটস কিন্তু তোমরা ওই বইটা থেকে কালেক্ট করতে পারবে। এবার হচ্ছে ভারতীয় উত্তরাধিকার আইন 1925 অনুযায়ী ছেলে ও মেয়ের অধিকার কেমন রয়েছে সেটা সম্বন্ধে তোমাদের পড়তে হতে পারে। এবার এখানে কিন্তু আমি কয়েকটা তোমাদের এখানে 10-12টা কোশ্চেনের আমি ধারণা দিলাম জাস্ট। এবার পরবর্তীতে আমি কিন্তু তোমাদের ডিটেলে আলোচনা করব এবং অনলাইনার টাইপের আমি তোমাদের একটা নোটস বানিয়ে আমি ইউটিউবে তোমাদেরকে ভালো করে এটা ডিটেলে পড়িয়ে দেবো। ঠিক আছে, এছাড়া তোমাদের সিলেবাসটা যদি আর একটু নজর দিই আমরা, তাহলে আরো কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো আমাদের কিন্তু পড়তে হবে। যেরকম একদম লাস্টে 10 নম্বর যদি আসি, যে কোনো জিনিস সায়েন্সের কোনো জিনিস যে ইনোভেশন হয়েছে তার যে সে কে, তার জনককে, এটা নিয়ে হচ্ছে। যদি বলে যে এখন আমরা ধরো তোমরা এই কম্পিউটার দেখছো, তো কম্পিউটারের জনককে, এবার তো মোবাইলের জনককে, তারপরে ধরো দেখা যাবে তোমার মাথার উপরে ফ্যান ঘুরছে সে তার জনককে, ঠিক আছে, টিউবলাইট জ্বলছে তার কে, এরকম যত সায়েন্সের যত ইনস্ট্রুমেন্ট রয়েছে, ঠিক আছে, তো এটাও কিন্তু আমাদের যে স্ট্যাটিক জিকে বইটা রয়েছে ভিশনে, তো সেটাতেও কিন্তু এটা কভার করে দেওয়া আছে, ওটা তোমরা ওখান থেকে করে নিতে পারবে। ঠিক আছে, তাছাড়া তোমাদের স্পোর্টস, দেখো স্পোর্টস একটা চ্যাপ্টার রয়েছে, এই স্পোর্টস চ্যাপ্টার থেকে তোমরা কি কি পড়বে? স্পোর্টস চ্যাপ্টার থেকে যেরকম ধরো বিভিন্ন যে তোমাদের 2025 সালে কারেন্ট অ্যাফেয়ার্স এই স্পোর্টসগুলো হয়েছে, ক্রিকেট, ফুটবল, ঠিক আছে, দাবা, যত তোমাদের রয়েছে, ব্যাডমিন্টন, লং টেনিস, এরকম সেগমেন্ট ওয়াইজ যতগুলো স্পোর্টস রয়েছে সব তোমরা এটার কি করবে, এটা তোমরা স্ট্যাটিক পোর্শন করবে, আবার তোমরা কি করবে, কারেন্ট পোর্শনটা করবে। এরপর হচ্ছে কারেন্ট ইকোনমিক্স অ্যাফেয়ার্স। কারেন্ট ইকোনমিক্স অ্যাফেয়ার্স বলতে কি 2025 সালে তোমাদের পুরো ইকোনমিক অ্যাফেয়ার্সটা পড়তে হবে, যে ভারতের আইএমএফ ভারতের জিডিপি গ্রোথ কত করলো, এরকম আরবিআই এর বিভিন্ন যে ডেটাগুলো রিলিজ করছে সেটা, আমাদের বাজেটে কোন খাতে কোনটা বরাদ্দ হয়েছে সেটা, ইকোনমিক সার্ভে কি আছে, ঠিক আছে, এইগুলো তোমাকে কিন্তু পড়তে হবে। এরপর হচ্ছে এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেসের মধ্যে কি কি পড়বো আমরা, এনভায়রনমেন্টের যে বিভিন্ন অ্যাক্টগুলো রয়েছে সেটা পড়বে, প্রজেক্ট টাইবার কবে শুরু হয়েছিল, তারপরে যে এনভায়রনমেন্টের দেখে বিভিন্ন যে তোমাদের বায়োস্ফিয়ার রিজার্ভগুলো রয়েছে, ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিগুলো রয়েছে, ঠিক
আছে? প্রথম যে বলবে প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ ইন্ডিয়ার কোনটি, এরকম প্রথম ন্যাশনাল পার্ক কোনটি, ঠিক আছে, এরকম তোমাদের কিন্তু হবে। কোনো যে ইনডেঞ্জার স্পিসিস রয়েছে সেই স্পিসিসটা কোথায় বেশি দেখা যায় বা কোন 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 স্পিসিসটা রেড ডেটা লিস্টের মধ্যে পড়েছে, এইগুলো তোমাকে পড়তে হবে। এই বেসিক কম্পিউটারের মধ্যে তুমি কি পড়বে, মেনলি তোমাকে হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুটোই পড়তে হবে। হার্ডওয়্যারের মধ্যে তোমাকে যেমন কিবোর্ড, মাউস, এগুলো, এটা আউটপুট ইউনিট কোনটা, ইনপুট কোনটা, সেগুলো জানতে হবে। সফটওয়্যারের মধ্যে যেরকম মাইক্রোসফট ওয়ার্ডের যে তোমাদের বিভিন্ন তোমাদের বলতে পারে যে কপি পেস্ট করতে গেলে তোমাদের কোন কমান্ড ইউজ করতে হবে, ঠিক আছে। তো এরকম ধরনের মাইক্রোসফট এক্সেলের ক্ষেত্রে তোমাদের এক্সটেনশন ফাইলের নাম কি, এটা হতে পারে। বিভিন্ন যে তোমাদের র্যাম রম তাদের ফুল ফর্মগুলো, এটা হতে পারে। হার্ড ডিস্কের কাজ কি, এরকম তোমাদের কিন্তু এই বেসিক কম্পিউটার তোমাদের নলেজ কিন্তু লাগবে। এরপর হচ্ছে দেখো আর্ট অ্যান্ড কালচার থেকে তোমাদের এখানে কিন্তু দেওয়া হয়েছে। আর্ট অ্যান্ড কালচার বলতে এখানে তোমাদের দেখবে আর্ট অ্যান্ড কালচার মানে হচ্ছে বিভিন্ন যে স্টেট রয়েছে, আমাদের স্টেটের যে ডান্স ফর্মগুলো রয়েছে সেগুলো তোমাদের পড়তে হবে, ঠিক আছে। বুকস অ্যান্ড অথরগুলো পড়তে হবে। তো আমাদের যেরকম নিতিন সিংহানিয়া বইটা আমরা WBCS এর ক্ষেত্রে পড়ি না, যে নিতিন সিংহানিয়ার মধ্যে আর্ট অ্যান্ড কালচার পার্টটা পড়ি, তো সেটা পড়বে, সেখান থেকে তোমাদের ওটা কভার হয়ে যাবে। তো সুতরাং এইগুলো হচ্ছে তোমাদের বেসিক জিনিস, যেগুলো তোমরা করলে পরে আরামসে কিন্তু এটা ক্লিয়ার করে যাবে। আর এনইপি এবং জেন্ডার অ্যাওয়ারনেস যেটা পোর্শনটা রয়েছে, এই দুটো আমি তোমাদেরকে স্পেশালি বলে দিলাম। নলেজ অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনের সম্বন্ধে তোমাদের বেসিক ধারণাটা কিন্তু দরকার। এখানে যেরকম 3-4টে জিনিস খুব ভালো করে পড়বে, ফান্ডামেন্টাল রাইট, ফান্ডামেন্টাল ডিউটি, ঠিক আছে, ফান্ডামেন্টাল ডিউটি, ডিপিএসপি, প্রিঅ্যাম্বল, কনস্টিটিউশনের যে সোর্সেসগুলো রয়েছে, পার্ট, শিডিউল, আর্টিকেল, অ্যামেন্ডমেন্ট, এগুলো তোমরা করে যাবে। আর ইন্ডিয়ান হিস্ট্রি ক্ষেত্রে, ইন্ডিয়ান জিওগ্রাফি ক্ষেত্রে তোমরা তো ছোটবেলা থেকে ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান হিস্ট্রি এগুলো তো পড়েই আসছো, এনভায়রনমেন্ট, কম্পিউটার সব পড়ে আসছো। তো এগুলো নিয়ে নতুন করে পড়ার কিছু নেই, দুটো জিনিস নতুন ছিল সেগুলো আমি তোমায় বলে দিলাম। এবার তোমরা যদি বলো দাদা যে এই সোর্সগুলো থেকে আমি প্র্যাকটিস করতে করবো, তাহলে তোমরা আমাদের ভিশন WBCS অলরেডি গ্রুপ সি গ্রুপ ডির জন্য আমরা কিন্তু মক টেস্ট কিন্তু চলছে। 10,000 মক টেস্টের সিরিজের মধ্যে অনেক কোশ্চেন, প্রায় 7,000-এর প্লাস কোশ্চেন আমরা অলরেডি আপডেট করে দিয়েছি। আর এখানে ফুল মকের মধ্যে গ্রুপ সিতে আমাদের 3টে মক হয়ে গেছে, গ্রুপ ডিতে আমাদের 8টা মক অলরেডি বাংলা মাধ্যমে কমপ্লিট হয়ে গেছে। আমরা এখানে 20-40খানা টেস্ট আমরা নেব বলেছি। এটা আমরা মোটামুটি এই জানুয়ারি মাসে 20 তারিখের মধ্যে কমপ্লিট করে দেবো। আর এই যে মকটা নেওয়া হচ্ছে পুরো নিউ সিলেবাস অনুযায়ী, মানে এই সিলেবাস অনুযায়ী পুরো নেওয়া হচ্ছে, মানে ইভেন রিজনিং, ম্যাথ, তোমাদের জেনারেল সায়েন্স, জেনারেল ইংলিশ, এগুলো তোমাদের একদম সায়েন্স অনুযায়ী। আর এখানে যেমন এনইপির কোশ্চেনগুলো আমরা কিন্তু দিয়েছি, জেন্ডার অ্যাওয়ারনেসের কোশ্চেন দিয়েছি, ঠিক আছে, স্পোর্টসের কোশ্চেন, একদম রিসেন্ট স্পোর্টসের কোশ্চেন, এনভায়রনমেন্টের কোশ্চেন, বেসিক কম্পিউটার আমরা ডেমো আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করেছি, তোমরা দেখে নেবে। তো যারা যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট, যারা গ্রুপ সি গ্রুপ ডির জন্য পড়াশোনা করছো এবং আমাদের টেস্ট সিরিজ জয়েন করতে চাইছো, বা তোমরা চাইছো যে এরকম ধরনের নিউ সিলেবাসের উপর কোনো টেস্ট সিরিজ হয়ে আছে কিনা মার্কেটে, আমার তো জানা নেই। তো তোমাদের যদি মনে হয় যে না তোমরা কেউ জয়েন করবে, তাহলে আমাকে এই নাম্বারে 9333111815 এই নাম্বারে মেসেজ করতে পারো, অথবা এই ভিডিও ডেসক্রিপশন সেকশনে আমি তোমাদের একটা পিডিএফ এ গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া রয়েছে, ঠিক আছে। তো গ্রুপ সি গ্রুপ ডি মক টেস্ট লিঙ্ক বলে দেওয়া আছে, ওখান থেকে তোমরা ডিটেলসটা পেয়ে যাবে। এবার ওখানে দেখবে আমাদের মক টেস্টে পুরনো অনেক শিডিউল দেওয়া আছে। আমরা যখন শুরু করেছিলাম মক, আমাদের মোটামুটি 45খানা মক হয়ে গেছিল। তো সেগুলো ওল্ড প্যাটার্নে ছিল, ওল্ড প্যাটার্নে। তো সেগুলো কিন্তু আমরা সব রিমুভ করে দিয়েছি আমাদের কোর্স থেকে। তো নিউ প্যাটার্নে মক কিন্তু আপডেট হচ্ছে। আর আমি বলে দিলাম যে 20 জানুয়ারি 2026-এর মধ্যে এই নিউ প্যাটার্নের তোমাদের মকগুলো কিন্তু আপডেট হবে। তো সেখান থেকে তোমরা দেখে নেবে। মক শিডিউলটা না ফলো হলেও তোমরা কিন্তু আমাদের সঙ্গে ডিটেলে যদি কথা বলতে হয় এই মক টেস্ট সম্বন্ধে, তাহলে এই নাম্বারে মেসেজ করবে 9333111815 মেসেজ করবে, দাদা তোমাদের গ্রুপ সি গ্রুপ ডির মক টেস্টে জয়েন করতে যাই, একবার কোর্স কারিকুলাম পিডিএফটা পাঠাও। আমি পাঠিয়ে দেবো, কিন্তু তারাই মেসেজ করবে যারা জয়েন করবে। আননেসেসারি অনেক স্টুডেন্ট মেসেজ করবে না, যারা জয়েন করবে না তারা মেসেজ একদম করার দরকার নেই, বা তোমাদের এই ভিডিও ডিসক্রিপশন সেকশনে যে পিডিএফটা আছে সেটারও দেখার দরকার নেই। যারা জয়েন করবে, যারা সিরিয়াস, যারা মোটামুটি এই সিলেবাসটা কভার করতে পারবে, পড়াশোনা করতে পারবে 7 থেকে 8 ঘন্টা, কেননা এখানে প্রচুর মক টেস্ট যেগুলো অলরেডি আমাদের কমপ্লিট হয়ে গেছে, তো সেগুলো যারা করতে পারবে তারাই একমাত্র আমাকে মেসেজ করবে, আদারওয়াইজ বাকিরা স্কিপ করলেও চলবে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের গ্রুপ সি এর পুরো আমি ডিটেল আলোচনা করে দিলাম। এবং নেক্সট দিন আমি তোমাদের গ্রুপ ডিটাও আলোচনা করে দেবো। গ্রুপ ডিতে সেরকম বিশেষ কিছু নেই, সেম এই জিনিসটাই তোমাদের কন্টিনিউ হচ্ছে, যে যার মধ্যে স্পোর্টস রয়েছে, তারপরে তোমাদের ইন্ডিয়ান হিস্ট্রি, জিওগ্রাফি রয়েছে, কনস্টিটিউশন রয়েছে, সেম আর্ট অ্যান্ড কালচার রয়েছে, কম্পিউটার লিটারেসি রয়েছে, মানে এইগুলোই তোমাদের জাস্ট রয়েছে, কিন্তু 5টা সেগমেন্টে রয়েছে। ওখানে যেমন 4 নাম্বার করে দেবে, হয়তো 4টে-5টা করে দেবে, এখানে যেমন 2-2 করে দেবে, হয়তো মেবি দিতে পারে, বা 2, 3, 4টে আমরা কোশ্চেনের যে মার্কসের ডিস্ট্রিবিউশন
সেটা কিন্তু জানি না, কিন্তু সিলেবাসের টপিকটা আমরা পেয়ে গেছি। তো এই অনুযায়ী আমরা পড়াশোনা করতে পারি। আর কোশ্চেন কেমন আসতে পারে সেগুলো নিয়ে তোমাদেরকে একটা ছোট্ট ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আগামীতে তোমাদের আমি আরেকটা জিনিস বলে দিই, আমাদের এই ব্যাচটার মধ্যে, এই মক ব্যাচে আমি কিন্তু এই যে তোমাদের এই যে টপিকগুলো রয়েছে না, এইগুলো আমাদের ফাউন্ডেশন ব্যাচের মধ্যে সব করানো হয়ে গেছে। তার মধ্যে এই যে এনইপি, জেন্ডার অ্যাওয়ারনেস, স্পোর্টস, কারেন্ট ইকোনমিক্স, এনভায়রনমেন্ট, এই তোমাদের যেগুলো ইনোভেশন রয়েছে সায়েন্সের, এর নোটস আমরা কিন্তু এই গ্রুপের কিন্তু আমরা আপডেট করবো। নোটসটা আমরা মোটামুটি পরীক্ষার 15 দিন আগে দেবো, মানে তুমি ধরে নিতে পারো জানুয়ারির লাস্ট উইকে তোমরা এই নোটসটা পাবে, কারণ ওই নোটসটা আমাদের কিন্তু রেডি হচ্ছে। ঠিক আছে, তো যারা এই কোর্সের মধ্যে জয়েন করবে তারা কিন্তু এই নোটসটাও তোমরা পেয়ে যাবে। তো আশা করছি তোমাদের কিন্তু অনেকটা হেল্প করতে পেরেছি, যে তোমরা একটা সিলেবাস নিয়ে দ্বন্দ্বে ছিলে, যে সিলেবাসটা কি, কোত্থেকে পড়বো, কীভাবে নামাবো, এবং এই সিলেবাস ওরিয়েন্টেড কোনো মক বা কোর্স মার্কেটে আছে কিনা। আমাদের কাছে সব কিছু অ্যাভেলেবেল আছে, জাস্ট একটা মেসেজ করার দেরি, তোমরা আমাদেরকে মেসেজ করতে পারো। টিল দেন, থ্যাংক ইউ।